বরিশালের গৌরনদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এতে স্বল্প খরচে বিশ্বমানের প্রশিক্ষণ শেষে দেশ বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বরিশাল পৌর প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বৈধ পথে প্রবাসীর আয় বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন। বরিশাল জেলার গৌরনদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আমাদের সরকারের একটা কমিটমেন্ট ছিল যে প্রত্যেক উপজেলা থেকে আমরা দক্ষ 1000 মানুষ পার ইয়ার বিদেশে পাঠাবো। আর দক্ষ কারণ এটাই হলো দ্যাট 2 জন বা 3 জন অদক্ষ যত আয় করতে পারে, একজন দক্ষ কিন্তু অত আয় করতে পারে। যে কোনো বয়সের মানুষ স্বল্প খরচে প্রশিক্ষিত হয়ে বিশ্বের বুকে সমৃদ্ধশালী দেশ গড়তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসি মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল আলম। 37 কোটি 22 লক্ষ 26 হাজার টাকা ব্যয়ে 1.5 একর জমির উপরে প্রতিষ্ঠিত বছরে 1000 শর্ট কোর্স 3 মাসের ডিপ্লোমা পাবেন এবং অন্তত পক্ষে 5000 মানুষ শর্ট কোর্স পাবেন 3 দিনের ওরিয়েন্টেশন। আর যারা এখানে আগে ট্রেনিং করতে বরিশালে যেতে হতো তাদেরকে আর বরিশাল যেতে হবে না। বিদেশ যাবার কার্যক্রমের অনেকখানি এই টিটিসি থেকে সম্পন্ন হবে। শুধু শিক্ষিত বেকার যুবকই নয়, বিত্তহীন ও দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে বলে জানান তিনি। বরিশাল কখনো হার মানা জেলা নয়। আপনাদের সেই যোগ্যতার প্রতি আমি শ্রদ্ধা রাখছি। আর স্যার যে বলছিলেন কুমিল্লার কথা, আপনারা 6000 আর কুমিল্লা গেছে 1,01,000। তো সব টাকা যদি সরকার বস্তায় করে নিয়েও দেয় তো ওর সাথে পারবেন আপনি? নদীতে ভেঙে যাচ্ছে, অনেক পরিবার গৃহহারা হচ্ছে, তাহলে তাদেরকে পুনর্বাসনের জন্য তো সরাই আনলেই হবে না, বরং তাকে বিদেশে পাঠায় উন্নত দেশে সে বাড়ি বানাক। নদীর পাড় থেকে সরিয়ে আরেক জায়গায় 10 হাত দূরে বাড়ি বরিশালের লোক বানাবে না। যার ঘর ভাঙবে সে হচ্ছে লেখাপড়া করবে, টেকনিক্যাল ট্রেনিং করবে, সে জার্মানে যে ঘর বানাবে, সে ইউরোপে যে ঘর বানাবে। ওই দোকানে ঘরের মতো সরিয়ে সরিয়ে আপনারা আর বানাবেন না। এই প্রকল্প হবে আপনাদের ভবিষ্যতের পুনর্বাসনের হাতিয়ার, পুনর্বাসনের কেন্দ্র। আশা জাগে নিয়ে এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে প্রান্তিক পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে অদক্ষ জনবলকে খুঁজে বের করে দক্ষতা উন্নয়নে কাজ করবে উপজেলা প্রশাসন। টিটিসি আজকে গৌরনদীতে উদ্বোধন হতে যাচ্ছে। এই টিটিসির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে যে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে দেশ বিদেশে এর একটা প্রভাব পড়বে এবং এর মাধ্যমে 2041 সালে স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে দেশ ও বিদেশে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যার ফলে যুবক যুবতীর ভাগ্য উন্নয়নের আমূল পরিবর্তন সহ দেশের জনসংখ্যা বোঝা না হয়ে জনশক্তিতে রূপান্তর হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।